শিশির অধিকারীকে প্রণাম ঠুকে আরও বিপাকে কাঁথির পুরপ্রধান। মার্জনা করবেন। শোকজের পর এবারে ইস্তফার নির্দেশ দলের। রাজনৈতিক গুরু মঞ্চের ভাষণ ভাইরাল হতেই পর শাস্তির কোপ। সুবল মান্নাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিয়েছে দল। সুবল মান্না জানিয়েছিলেন লিখিত নির্দেশ হাতে পাননি, পরবর্তী পুরপ্রধান হতে পারেন সুপ্রকাশ গিরি। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আমি এখনো কোনো চিঠি পাইনি, কোনো রকম কোনো কিছু আমার কাছে সেরকম নির্দেশ আসেনি। চিঠি পেলে তার উত্তর যথাযুক্ত ব্যবস্থা। এটা প্রশাসনিক স্তর, এটা লেভেল, প্রশাসনিকভাবে আমি আছি। অতএব যখন যেমন চিঠি আসবে তার উত্তর পাবে, জবাব দিব। অনেক পরীক্ষা দিয়েছি, আবার পরীক্ষা দিতে হবে। কোনো রকম কারোর বক্তব্যে আমি উত্তর দিব না। দল ভাবছে আমি দলের অনুগত সৈনিক। শিশির বাবুকে প্রণাম করা, তাকে শ্রদ্ধা জানানো, এইটার জন্য কি কোনো কিছু শুনেছেন আপনি? নাও পেলেও আমাদের হিন্দু কালচার আছে বাবা মাকে প্রণাম করা। তাতে যদি দল অসম্মানিত হয়ে থাকে, দলের কাছে আমি ক্ষমা চাইছি। কোনো কিছুই পাননি না। তাহলে কি দলীয়ভাবে যদি আসে তখন কিছু ভাববেন? তখন তার ভাববো, তখন ব্যবস্থা নেব, তখন আপনাদের জানাবো। শিশির অধিকারীকে প্রণাম ঠুকে আরও বিপাকে কাঁথির পুরপ্রধান। শোকজের পর এবারে ইস্তফার নির্দেশ দলের। রাজনৈতিকভাবে গুরু মঞ্চের ভাষণ ভাইরাল হতেই পর শাস্তির কোপ। সুবল মান্নাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিয়েছে দল। সুবল মান্না জানিয়েছেন লিখিত নির্দেশ হাতে পাননি। এই নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, এই মুহূর্তে তার সিদ্ধান্ত সম্পর্কে কি জানা যাচ্ছে? আমরা দেখছিলাম তুমি প্রশ্ন করছিলে যে দলের তরফ থেকে তো সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। না দেখো, আমরা সুবল মান্নার সঙ্গে কথা বলেছিলাম। তিনি চেয়ারম্যান হিসেবে আজকে যথারীতি তিনি পৌরসভার তার কক্ষে এসেছেন এবং পৌরসভার সমস্ত কিছু দায়িত্ব সামলাচ্ছেন। তিনি যেটা বলছেন যে তার কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশ বা কোনো চিঠি এসে পৌঁছায়নি। যদি কোনো চিঠি আসে বা নির্দেশ আসে, তিনি দলের অনুগত সৈনিক, সেই হিসাবে তিনি সেই সিদ্ধান্ত মেনে চলবেন। তবে তাকে যে কাঁথি সাংগঠনিক জেলার তরফ থেকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশও তিনি পাননি, এমনটা তিনি জানিয়েছেন। তবে সবটাই সিদ্ধান্ত লিখিতভাবে বা কোনো লিখিতভাবে তার কাছে না আসা পর্যন্ত তিনি ততক্ষণ পর্যন্ত অনড় থাকবেন, বা সেই সিদ্ধান্ত তার কাছে কোনো মৌখিকভাবে হলে তিনি তাতে মানতে পারবেন না, এমনটা তিনি জানিয়েছেন। তবে পৌরসভায় এই নিয়ে যথেষ্ট চর্চার ঝড় উঠেছে এই মুহূর্তে, এবং যারা সমস্ত এখানকার তৃণমূলের সাংগঠনিক জেলা যে সমস্ত নেতৃত্বরা আছেন, তারা বলছেন যে দলীয়ভাবে এখানে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি কোন নির্দেশ দলের বিরুদ্ধে যাচ্ছেন, তিনি নির্দেশ মানছেন না। তবে সুবল মান্না তার নীতি, তার প্রশাসনিক জায়গায় তিনি আছেন। তিনি জানিয়েছেন যে আমি প্রশাসনিক জায়গায় আছি, এখানে দলীয় কোনো কথা বলবো না। দলীয়ভাবে যদি কোনো নির্দেশ আসে, সেটা আমার কাছে আগে আসুক, তারপর ভেবে দেখবো। ধন্যবাদ কিরণ। কথা বললাম আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন, অপরদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বা কি বলেন, এই পুরো বিষয় নিয়ে শোনাবো। কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার কাছে যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। চিঠি দিলে সেটা বরখাস্ত হয়ে যায়। ওর ন্যূনতম সম্মানটা রাখার জন্যই ইস্তফা দিতে বলা হয়েছে। এখন কেউ যদি পদের মধু আঁকড়ে বসে থাকেন, তাহলে তিনি দলের নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন, তার ব্যাপার। কিন্তু আমি যেটুকু জানি তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। এটা প্রত্যাশিতই ছিল। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেউ যদি শ্রদ্ধা মনোভাবাপন্ন কোনো অবস্থান আশা করে, তাহলে সে মূর্খামি করবে। যে শিশির অধিকারীর হাত ধরে মেদিনীপুর জেলায় কার্যত তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পেয়েছিল, রাজনীতিগতভাবে কেউ কারোর বিরোধী হতে পারেনি, কিন্তু আমাদের সমাজে, কারণ পৃথিবীর যে কোনো সমাজে বয়োজ্যেষ্ঠত্ব একটা মর্যাদা আছে। শিশির অধিকারী একজন প্রবীণ রাজনীতিবিদ। আমরা দীর্ঘদিন শিশির অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছি, শিশির অধিকারীর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছি। আমরা শিশির অধিকারীর বিরুদ্ধে গিয়ে
চেয়েছি মানুষের কাছে যে আগামী নির্বাচনে শিশির অধিকারীকে পরাজিত করুন। এটা তো রাজনীতির অঙ্গ, কিন্তু শিশির অধিকারী একজন প্রবীণ মানুষ, বহু রাজনৈতিক উত্থান পতনকে তিনি দেহ মন দিয়ে স্পর্শ করেছেন। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে যদি একজনটাকে প্রণাম করে এবং তারপর তাকে যদি দল ছাড়তে বাধ্য করা হয়, তাহলে তৃণমূল কংগ্রেস কার্যত তার দলেরই প্রবীণ মানুষজনের, যাদের হাত ধরে দলের জন্মলগ্ন থেকে দল বেড়ে উঠেছে, তাদের কি চোখে দেখেন? একটা প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু রাজনৈতিক দল। এদের শ্রদ্ধা ভাব এদের মনের মধ্যে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।